আমি যদি পারতাম রে বন্ধু তাহলে তোকে হেল্প করতাম। আমার চাকরিটা চলে গেছে, এখন কি করব? একে তো নতুন সংসার, আমি নিজেই নানান সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছি। আমি তোকে এই মুহূর্তে কোনো হেল্প করতে পারছি না রে। আর আমি নিজেই সাহায্য চেয়ে বেড়াচ্ছি, তোকে আর বলছি শোন না, আমি না খুব ব্যস্ত, ঠিক আছে? আমি সামনের সপ্তাহে ফিরছি, তখন তোর সঙ্গে বসে কথা বলছি। কিরে, স্বার্থের সমাজে সমস্যা নিয়ে বসে অপেক্ষা করছিস কে সাহায্য করবে? আমি কি করব? আমি কিছু বুঝে উঠতে পারছি না। আমি তো কোনো অন্যায় করিনি। রাখতো তোর ন্যায় অন্যায়ের কথা। যেখানে ছেলে থাকতে মা বাবার স্থান হয় বৃদ্ধাশ্রমে, সেখানে আবার ন্যায় অন্যায়ের বিচার। সবাই খুব ব্যস্ত, আমার কথা শোনার সময়টুকু কারোর কাছে নেই। বাবা মা জন্ম দিয়েছে, লালন পালন করে এত বড় করে দিয়েছে, আবার কি নিজের লড়াই নিজেই লড়তেছে। বাইরে থেকে ঘুরে এলাম, বুঝলি, সবই ঠিকই আছে। তোর বন্ধুরা ওই চায়ের দোকানে বসে আড্ডা মারছে, সবাই তাদের প্রতিদিনের কাজ চালিয়ে যাচ্ছে। তুই নেই বলে সমাজের কোনো কিছু থেমে যায়নি। দুদিন বাদে তোর গা থেকে পচাগলা গন্ধ বেড়াবে, আর তুই যাদের আপন ভাবতিস তারা নাকে রুমাল দিয়ে দূর থেকে দেখবে। একটা মাত্র জীবন পেয়েছিলি, সেটাকেও সঠিকভাবে উপভোগ করতে পারলি না। এমন কোনো সমস্যা নেই যার সমাধান হয় না। মৃত্যু কোনো সমস্যার সমাধান হতে পারে না।